মাসে চিনল নবীজিকে, মাসে চিনল নবীজিকে, গাছে চিনল নবীজির উম্মত হইয়া চিনিলাম না ক, চিনিল বনের হরিণী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমাদের প্রিয় নেতা আমার আল্লাহকে আপন বানানোর জন্য এই পৃথিবীতে একাধারে কেঁদেছেন 15 বছর। কত বছর বললাম? 25 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত আমার আল্লাহকে আপন বানানোর জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে মুহাব্বতের বিবি খাদিজার ঘরে রেখে রাসূল বললেন, খাদিজা, পূর্বে তোমার 2 বার বিয়ে হয়েছিল মক্কার মানুষদের সাথে, তকদির মন্দ, ভাগ্য খারাপ, তাই তোমায় স্বামী নিয়ে সংসার করতে পারোনি। তুমিও পণ করেছিলে আর বিয়ে করবে না, মক্কার মানুষও পণ করেছিল তোমাকে আর বিবি বানাবে না, কারণ দুটো স্বামীর অকাল মৃত্যু হওয়ার কারণে। মক্কার ছেলেরা বলল, খাদিজা স্বামী খেগো শ্বাসে ডোবেনি, ও কলঙ্কিনী, ওর সঙ্গে বিয়ে হলে আমাদেরও মরণ হবে, ধারে পাশে আর যাব না। আল্লাহ বললেন, খাদিজা, তোমার হৃদয়ে যে প্রেম মহব্বত ভালোবাসা রেখেছি আমার নবীর জন্য দিতে হবে। দুনিয়ার কোন যুবককে দিয়ে দেবে, আমার নবী অসহায় হয়ে পড়বে। এজন্য তোমার বাবা খয়ালে যতবার তোমারে বিয়ে দেবে স্বামী হারা বিধবা বানাবো তোমারে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা, খয়ালে যতবার তোমাকে বিয়ে দেবে ততবার তোমাকে স্বামী হারা বিধবা বানাবো। স্বামী ভক্তির মহব্বত প্রেম ভালোবাসা তোমার হৃদয়ে যা দিয়েছে ওটা আমার নবীর জন্য উঠিয়ে রাখতে চাই। তুমি এখন 20 বছরের যুবক, তোমার স্বামী হবেন যিনি আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সে এখন 5 বছরের বাচ্চা, তায়েফে মানুষ হচ্ছে। নবীজি তায়েফে তখন 5 বছরের বাচ্চা। আমার নবী এখন বিবাহের যোগ্য হয়নি, আর তুমি এখন বিবাহের যোগ্য হয়ে গেছো। তোমার বাবা কন্যাদায় থেকে নিষ্কৃতির জন্য তোমার বিয়ের ব্যবস্থা করছে। আমার নবী যখন বিবাহের যোগ্য হয়ে যাবে, বড় হবে, সেদিন তোমার সঙ্গে আমার নবীর প্রণয় করে দিয়ে দেব। খাদিজা, আমার নবী যখন মক্কায় দিনের দাওয়াত দেবে, সারা মক্কার মানুষ আমার নবীর শত্রু হবে, আমার নবীর দুশ্মন হবে। আমার নবীকে চক্ষু বেড়ে কেউ দেখবে না, নবীর দুঃখের কথা শোনার মতো কোনো মানুষ মক্কায় থাকবে না। সেদিন আমার নবীকে কে সান্ত্বনা দেবে? আমি তাই তোমার প্রেম ভালোবাসা আমার নবীকে দিয়ে নবীর মুখে হাসি ফুটাবো। আমি আল্লাহ ওটা ঠিক করে রেখেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু ধৈর্য ধরো, সবর করো। আমার নবী যখন বিবাহের যোগ্য হবে, ও খাদিজা, সেদিন তোমার সঙ্গে নবীর বিয়ে দিয়ে মরণের দিন পর্যন্ত তোমাকে বাঁচিয়ে রাখবো। মক্কার মানুষ তোমার নামে যে কলঙ্ক রটিয়েছে সব সেদিন মুছে দেব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 20-22 বছর বয়সে হযরতে খাদিজা নিজেও পণ করলেন আর বিয়ে করব না, কারণ বিয়ে করলেই স্বামীর মরণ হয়, আর স্বামীর মরণ হলে দেশে বদনাম হয়। দুটো স্বামী চলে গেছে, তাই সারা দেশের যুবকেরা আমার স্বামী খেগো বলে, কলঙ্কিনী বলে, আর বিয়ে করব না, কোন ছেলের ক্ষতি করব না। আল্লাহ বলে, খুব বেশি দিন তোমার পণ থাকবে না। আমার নবী তায়েফ থেকে মক্কায় ফিরে আসবে, মা হারা এতিম হবে, দাদা হারা এতিম হবে, চাচার কাছে লালন পালন হয়ে মানুষ হবে। একদিন নবী বিবাহের যোগ্য যখন হবে 25 বছরের, সেদিন কিন্তু তোমার পণ আর তুমি রাখতে পারবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমি নাদান আমাকে বাস্তবে 2 বার দেখিয়েছেন। 66টি দিনের মতো বিশ্ব নবীর মাতৃভূমির দেশে আমি নাদান আমাকে পায়ে হেঁটে ঘুরে বেড়ানোর সুযোগ দিয়েছেন। কাবা শরীফ থেকে চতুর্দিকে 12 কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি কিছু স্মৃতি চোখে দেখার জন্য। 12 কিলোমিটার মতো পায়ে হেঁটে হেঁটে ঘুরেছি কিছু স্মৃতি চোখে দেখার জন্য। আমি যেটা বাস্তব দেখেছি সেটাই বলছি। মক্কা মুআজ্জামার কাবা শরীফের উত্তর দিক দিয়ে একটা লম্বা পাহাড় আছে, পূর্ব পশ্চিমে লম্বা। এই পাহাড়টির নাম হলো গাজ্জা পাহাড়। কি পাহাড় বললাম? গাজ্জা পাহাড়। এই পাহাড় কেটে এখন সৌদিরা হাজার হাজার দোকান বানিয়েছে। আগে ছিল পাহাড়, এই পাহাড়টা পূর্ব পশ্চিমে লম্বা ছিল। এই পূর্ব পশ্চিমে লম্বা পাহাড়ের দক্ষিণ দিকে আমার নবীজির ঘর। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জন্ম নিয়েছিলেন যে ঘরে, বর্তমান হেলেনের মসজিদ থেকে পূর্ব দিকে একটা বড় চাতল আমি পায়ের ধাপ মেপে মেপে দেখেছি। এই চাতলটি ইটালিয়ান শ্বেত পাথর দিয়ে কভারিং করা রয়েছে।
আমার পায়ের ধাপের 255 ধাপের রাস্তা। আমি পায়ের ধাপ মেপে গুনেছি 255 ধাপের রাস্তা। লোহার গ্রিল দিয়ে ব্যারিকেড করা ইটালিয়ান শ্বেত পাথরের চাতল। এর ভিতরে হারেসের ঘর ছিল, মোকাবেমের ঘর ছিল, হামজার ঘর ছিল, আব্বাসের ঘর ছিল, আবু তালেবের ঘর ছিল, আবুল আহাবের ঘর ছিল, আবু জেহেলের ঘর। ওখানে সব কুরাইশ গোত্রের মানুষদের ঘর ছিল। কাবার চতুর্দিকে যত চাতল আছে, আমাদের পূর্ব দিককার চাতলটি সব থেকে বড়। এই চাতলের আরো পূর্ব দিকে লাল পাথরের চাতল আছে। এই সাদা পাথরের চাতলের পরে একটা লাল পাথরের চাতল আছে। আমার পায়ের ধাপের 175 ধাপের রাস্তা। আমি পায়ের ধাপ মেপে দেখেছি পূর্ব দিক আরো হেঁটে আসলে একটা উঁচু ঢিবিতে ওঠা যাবে। সেই ঢিবির উপরে খেজুরের পাতার বেড়া দিয়ে, খেজুরের পাতার মাঝখানে যে ডাটা, এই ডাটার বেড়া দিয়ে নবীর দাদা চাচারা মামিনার জন্য একটা ঘর বানিয়ে দিয়েছিল। খাদিজার নামে যেমন কলঙ্ক রটল, আমিনার নামেও তেমন কলঙ্ক রটল মক্কার দেশে। কারণ 4 মাস বিয়ের পরে হযরত মামিনা স্বামীহারা বিধবা হয়েছিলেন। সিরাতের কিতাব এসেছে। ও বন্ধু, হযরত মামিনা 4 মাসে স্বামীকে নিয়ে সংসার করার পর বিধবা হয়ে গেলেন তিনি। নবীর চাচারা মিটিং করলো কাবার চাতলে বসে। হারেস, মোকাবিম, হামজা, আব্বাস, আবু তালেব, আবুল আহাব এরা মিটিং করলো। ঠিক আছে, এরা মিটিং করলো। মিটিং করে বলল কি জানেন, একটু লক্ষ্য করো, আমাদের যে ভাইটা ছোট ভাই ছিল, অসুবিধা হচ্ছে না তো? একটুখানি বলে নেই, বিশেষ যে উদ্দেশ্য নিয়ে আজকের জলসা, সে উদ্দেশ্য সম্পর্কে একটু আলোচনা করতে হবে। আমি শুরুতে সে আলোচনা রাখতে গিয়ে এসেছি। আমার খেয়াল আছে আমি সে আলোচনায় যাবো ইনশাল্লাহ। তবে এখনো 1 ঘন্টার মতো টাইম বাকি আছে। এজন্য আমি শেষের দিকে আপনাদের মগজ ধলাই করে, কলিজা ঠান্ডা করে আপন আপন গৃহে প্রত্যাবর্তন করাবো। কারণ এসেছি যখন অনেক দূরে, কিছু না দিলে তো হবে না, দিতে হবে। একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যারা আত্মার কল্যাণের মাগফিরাত উপলক্ষে আজকের খাস জলসার ইন্তেজাম, বিশেষ করে আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, বাংলার উজ্জ্বল নক্ষত্র, মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, যার নাম হলো আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ব নবীর প্রধান সাহাবীর নামের সঙ্গে নাম, ঠিক তো নাকি? নবীজির প্রধান সাহাবীর নামের সঙ্গে নাম। তো তার জীবনী আলোচনার আগে তার থেকে ভালো মানুষ যিনি, তিনি আমাদের নবীজি। তার জীবনীটা তো আগে বলতে হবে নাকি? এজন্য আমি আমার নবীজির জীবনী সম্পর্কে খুব সামান্য একটু তথ্য দিতে চাইছি। কারণ বিশ্ব নবীর জীবনী 2-10 দিন আলোচনা করলে কি শেষ করা যাবে নাকি? যাবে না। আমাদের জীবনের দিকে দৃষ্টি নিক্ষেপ করি। বিশ্ব নবীর জীবনী থেকে মরাল কিছু তথ্য দিতে চাইছি। 4 মাস বিয়ে হওয়ার পরে স্বামী হারা হলো হযরতে আমিনা। স্বামী হারা হওয়ার কারণে নবীজির চাচারা মিটিং করে, আব্দুল মুত্তালিব নবীজির দাদা ছিলেন যিনি, তাকে ডেকে বলেন, আব্বা গোটা 2 প্রশ্ন। আব্দুল মুত্তালিব বলেন, মা সালাকা ইয়া ইবনি, কি প্রশ্ন তোমাদের বলো না? বলে, প্রশ্ন হলো এই, আমাদের ছোট ভাইয়ের জীবনে কোনদিন জর্জারি, সর্দিকার যে পেট ব্যথা, মাথা যন্ত্রণা হয়েছিল কিনা? নবীজির আব্বা হিসাবে আল্লাহ পাক আব্দুল্লাহকে মুজিজা দান করেছিলেন। মুজিজা শব্দটি হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো অলৌকিক, তাজ্জব, আশ্চর্যজনিত ঘটনা। নবীদের জন্য যেটা মুজিজা, আল্লাহর প্রেমিক বান্দাদের জন্য সেটাকে বলা হয়েছে কারামাত। নবীরা অলৌকিক যা কিছু ঘটিয়ে দেখিয়েছে, নবীদের পরে পৃথিবীতে যারা এরকম অলৌকিক কিছু দেখাবে, রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার পরে পৃথিবীতে যারা আমার জীবন আদর্শকে বাস্তবে রূপায়ণ করে চলবে, কোরআনের মাপকাঠিতে জীবন বানাবে, আমার জবানি মোতাবেক চরিত্র গঠন করবে, তারা হবে শরীয়তের বিজ্ঞ পণ্ডিত আলেম। আলেমেরা দুনিয়ায় নবীদের মতো মর্যাদা পাবে। এরাও কিছু কিছু কাজ দুনিয়ার মানুষকে দেখিয়ে মানুষকে থা বানাবে। নবীদের এই অলৌকিক ঘটনাকে বলা হয়েছে মুজিজা, ওলিদের ঘটনাকে বলা হয়েছে কারামাত। শরীয়তের ফতোয়ার কিতাবে এসেছে, কারামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামাত হলো সত্য। যারা মানে না, কিয়ামতে ওদের কৈফিয়ত দিতে হবে, অবশ্যই কোনো অসুবিধা নাই। ওলিদের কারামাত অনেকে মানে না, ওরা সেই বাহ্যিক পুঁটি মাছ, চোনা মাছ ছটফট করে। ওলিদের কথা আমি পূর্বে বলতে চাইছিলাম, বলতে এত দূরে নিয়ে এসেছি। বন্ধুগণ, সেই ওলিদের কথা আমি বলবো।
প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আম্মা জান স্বামী হারা বিধবা হলেন 4 মাস পর। নবীর চাচারা মিটিং করলো কাবার চাতলে। আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, পিতাজি, ছোট ভাই আব্দুল্লাহ জ্বর, সর্দি কাশি, পেট ব্যথা, মাথা যন্ত্রণা হয়েছিল কিনা? বলে, কোনোদিন তো দেখিনি। বলে, হঠাৎ রোগ ধরলার মারা গেল। সেই মদিনা থেকে মক্কায় ফিরতে 52 থেকে 55 কিলোমিটার দূর। জায়গাটির নাম আবওয়া। কি নাম বললাম? আবওয়া। বাসে করে যখন মদিনায় যাচ্ছি, ভাইজান নাইজেরিয়ান ড্রাইভার, কয়লার মতো কালো, যার গায়ের রং, হাফসার অধিবাসী, বেলালের দেশের লোক। ও বলছে, মাতারা ইয়া হাজি, এ হাজি মাহারদা সাজার। দেখতে পাচ্ছ ওই যে গাছ দেখা যায়, হাজা আবওয়া। আবওয়া বিশ্ব নবীর বাপ মায়ের কবর। ওই কবরের দিশা আবওয়া প্রান্তর। একটু লক্ষ্য করো, গাড়ির ভিতর থেকে হাজিরা শুনেই তো সব ঝেড়ে পেড়ে ঠেলে উঠেছেন গাড়ির ভিতরে। উঠে বলছেন, ইয়া রাকিব কুম কুম, ইয়া রাবিব কুপ কুপ। একটু গাড়ি স্টপ করো, গাড়িটা দাঁড় করিয়ে দিন। নবীজির বাপ মায়ের কবরের দেশ শুধু দেখবো গাড়িতে বসে বসে পছন্দ করে না। প্রিয় নবী মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন, 17 দিনের মাথায় বাপ মায়ের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করে চোখের পানিতে বুক ভাসিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুগের কিছু মানুষ বলে কবর জিয়ারত করতে হবে না, মরা গরু ঘাস খায় না। বলে তো নাকি মরা গরু ঘাস খায় না। ওদের কথাটা কিন্তু বাস্তব সত্য। গরু মরে গেলে ঘাস খায় না, কারণ গরুর শিং আছে। আছে তো নাকি? গরুর শিং আছে। গরুর পা কটা? গরুর পা 4টে। ওর লেস কটা? 1টা। শিং কটা? 2টো। মানুষের লেস কটা? মানুষের শিং কটা? মানুষের পা কটা? গরুর সঙ্গে অ্যাডজাস্ট আছে তো? গরুর সঙ্গে মানুষের অ্যাডজাস্ট নাই। গরু মরে গেলে ঘাস খায় না, কথাটা ঠিক, কিন্তু মানুষ মরে গেলে খায়। জোরে বলুন সুবহান। রাসূল বলেছেন, ইন্নাল্লাহ হারামা আন তাকুল আলাল আরদি আসদাল আম্বিয়া ফান্নাবি আল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ পাক, হারামা, তিনি হারাম সাব্যস্ত করেছেন, নিষেধ করেছেন, বারণ করে দিয়েছেন, আন্তাকুলা, ভক্ষণ করতে, খেতে, আলাল আরদ, দুনিয়ার মাটিকে, আসজাদাল আম্বিয়া, নবী রাসূল যারা পৃথিবীর মায়া ছেড়ে কবরস্থ হয়েছে, এদের লাশ মাটিকে খেতে আল্লাহ নিষেধ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফানাবি আল্লাহি হাইয়ুন ইয়ারযাকু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ নবীরা কবরে জিন্দা থাকে। গরু মরে গেলে ঘাস খায় না, কারণ ওদের শগুনে শেষ করে দেয়। কিন্তু নবী যারা মারা যায়, এদের কাফনের কাপড় পর্যন্ত কবরে ফসে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এদের কাফনের কাপড় ফসে না, গোশত পোস্ত ফসে না। ফ্রিজে কাঁচা মাছ, কাঁচা গোশত রাখলে টাটকা থাকে কিনা? আল্লাহ বলে, দুনিয়ার বিজ্ঞান ফ্রিজ বানিয়ে কাঁচা গোশত, কাঁচা মাছ যদি টাটকা রাখতে পারে, আমি আল্লাহ কি অপারক নাকি? আমি কবরের ভিতরটাও ফ্রিজ বানিয়ে ইউনুস নবীর মতো রাখি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবীরা কবরে জিন্দা থাকে। ফানবী আল্লাহ হাইয়ুন, আল্লাহ নবীরা কবরে জিন্দা থাকেন। ওয়া ইয়ারযাকু, শুধু জিন্দা থাকে না, বরং খোদা প্রদত্ত জান্নাতের রুজি ফেরেশতারা তাদের জন্য পরিবেশন করতে থাকে। তুমি আমি চুনো মাছ, পুঁটি মাছ, আমাদের জন্য কোনো খাবার আসবে না। আমরা মরে গেলে 20 দিন পরে মাথার দিকে ঘুরে দেখবেন, কাপড়ের কাপড় নেই, গোশত নেই। পোকারা 15 দিনের চিন্তা দূর করে খেয়ে শুধু ভুড়ি মোটা করেছে। আমার মতো মৌলবীরা 15 দিনে কমপ্লিট করে দেবে, খুব বেশি দিন লাগবে না। কাপড়ের কাপড় টাপড় সব অ্যাকশন হয়ে যাবে। কিন্তু কোরআনের আদর্শ মোতাবেক, নবীর চরিত্র মোতাবেক যারা জীবন গঠন করেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমেরাও নবীদের মর্যাদা পাবে খবরে। তারা হলো ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। শরীয়তে যদি কবর করা জায়েজ থাকতো, আজকে দেখিয়ে দেয়া যেত। খাজা সাহেবের কবর খুঁড়ে দেখেন, 700-800 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার কাফনের কাপড়ে লাশ শোয়ানোর পরে যে গোলাপ পানি দেয়া হয়, হয়তো নাকি? কবরে লাশ শুইয়ে দেওয়ার পরে গোলাপ পানি ছেটানো হয়। এখনো পর্যন্ত সেই ভিজে গোলাপ পানির দাগ লেগে রয়েছে। বন্ধুগণ, লাশ কবরে পচবে না, বর্ষার পানি তো পচবে না, এ লাশের কিছু হবে না। বর্ষা বাদলায় মাটি সব কাদা হয়ে যায়, ওদের কাফনের কাপড়ও কি কাদা লাগবে নাকি? আল্লাহ বলেন, একটু মগজ ধোলাই কর দুনিয়ায়, আমি তথ্য দিয়ে তোদের মগজ পরিষ্কার করে দিয়েছি।
3 দিন 4 দিন যদি বর্ষা হয়, নারকেল গাছে পানি হলে পাতা ভিজে যায়, কাঁঠাল গাছের পাতা ভিজে যায়, ও বন্ধু দেখবেন ডুমুর গাছের পাতা ভিজে যায়, যত গাছ, আম গাছ, জাম গাছ, সব বর্ষা হলে পাতা ভিজে যায়। কিন্তু এই পৃথিবীতে একটা গাছ আছে, নাম তার কচু গাছ, ও কি ভেজে নাকি? আল্লাহ বলেন, কবরে কচু গাছ বানিয়ে রাখি, তোরা হাবুডুবি খাবি। নূহ নবীর জামানার বুড়ির মতো আমি আল্লাহকে ব্যারিকেড করে রাখবো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নূহ নবীর জামানার সেই বুড়ি তাম বিশ্ব প্লাবনে ভেসে গেল। বুড়ি রান্নাঘরে রুটি বানাচ্ছে। 40 দিন 40 রাত পৃথিবী তলিয়ে গেল। আল্লাহর দরবারে নূহ দোয়া করলো, আল্লাহ পানি গারদগিরি করে মাটির তলায় তলিয়ে দিলেন। নূহ সঙ্গীদের বলল, নেমো না, আল্লাহর গজব হয়েছে, 40 দিন নামলে বিপদে পড়বে। আমি আল্লাহর নবী একটু নেমে দেখি কতদূর হয়ে গেছে, কতদূর গজব হয়েছে দেখি। নূহ নৌকা থেকে নেমে দৌড়াচ্ছে। 1200 হাত লম্বা ছিল নৌকাটা, 400 হাত আড় ছিল, কানা থেকে তলা পর্যন্ত গর্ত ছিল 200 হাত। তাফসীরের কিতাবে এসেছে। এই নৌকা থেকে নামলেন, নেমে দৌড়াচ্ছেন। আল্লাহ বলে, নূহ 1450 বছর হায়াত দিয়েছি তোর, টোটাল হায়াত যদি দৌড়াস আমার বন্যার শেষ পাবি না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ শুধু কেনানের দেশে পানি দেয়নি, জাপান, জার্মান, আমেরিকা, রাশিয়া, হল্যান্ড, পোল্যান্ড, ইতালি, ব্রাজিল, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বার্মা, রেঙ্গুন, হিন্দুস্তান, পাকিস্তান, আফগানিস্তান, ইরাক, ইরান, কুয়েত, জর্ডান, আরব, পারস্য, তুরস্ক, লিবিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বর্মার উপদ্বীপ, তাজিকিস্তান, কাজাকিস্তান, বেলুচিস্তান, আজারবাইজান, আর্মেনিয়া, দুনিয়ার এমন কোন দেশ নাই যে দেশে পানি দেয়নি। সব দেশ তলিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পারে তো নাকি? আল্লাহ কোরআনে বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। হে বিশ্ববাসী, তোমরা শোনো, আমি তোমাদের সেই প্রভু, তোমাদের দাদার মতো বুড়ো টুড় আমি হই না, আমার পাওয়ারলেস হয় না। ইন্নামা আমরুহু, যখন কোন বিষয়ে আমি কোন হুকুম করি, ইযা আরাদা শাইআন, কিছু তৈরি করার পরিকল্পনা ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি কুন হ ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব হয়ে যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দৌড়াতে দৌড়াতে নূহ নবী সামনের দিকে গিয়ে গেছে। কোন দিকে গাছপালা ভালো আছে, বন্যায় 40 দিনে সব তো ফ্ল্যাট হয়ে কমপ্লিট হয়ে গেছে। যেদিকে গাছপালা ঘর বাড়ি ভালো আছে সেদিকে আমরা যেয়ে বসবাস করব। দেখি কতদূর বন্যা হয়েছে। আল্লাহ বলেন, খুব বেশি দূর দৌড়িতে হবে না, আর সামনের দিকে ব্যবস্থা করে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খানিকটা দূর দৌড়িয়ে একটা ছোট্ট ঝুপড়ি ঘর, রান্নাঘর। এই বাস ঘরের থেকে রান্নাঘর নিচে হয়তো নাকি, বাস ঘরের থেকে রান্নাঘর নিচে ছোট একটা রান্নাঘর নজরে পড়েছে। নূহ একটু স্বস্তি পেয়েছে, ওই তো একটা ঘর দেখা যাচ্ছে, অধিকার বন্যা হয়নি। তাহলে অধিকার হয়নি, কারণ ওই ঘর তো দেখা যাচ্ছে ভালো আছে। ঘরের কাছের কাছে এসে ভিতরে উকি মেরেছে, দেখ একজন বুড়ি মেয়ে ছেলে রুটি ছাকাছাকি করছে, উল্টো পাল্টা করে নিয়ে নিচ্ছে, এপিটটা ওপিট করে নিচ্ছে, এবং খুব ব্যস্ততায়। নূহ আলাইহিস সালাম দেখে বলছেন, মা হালুকে মা খবর কি আসাইকানি, এ বুড়ি মা কি খবর, মা ফালতে হাজি, কি করছেন আপনি একটু বলুন। বুড়ি বলছে, কে তুমি? বলে, আমি নূহ নবী। বলে, একটুখানি 2-5 মিনিট দাঁড়াও, আমার রুটি হয়ে গেছে, তোমার আবার দায়িত্ব দিয়েছিলে, তাই খান 4 শেখেছি, খান 2 কাঁচা আছে, তোমার রুটি কখানা শেখে নেই, তোমার নৌকায় যাবো, খোদার গজব থেকে বাঁচবো। নূহ বলে, বুড়ি মা হয়ে গেছে। বলে, হয়ে গেছে? বলে, হো গিয়া। বলে, হ্যাঁ। বলে, কেসে হো গিয়া? আমার রান্নাঘরের দরজা খোলা, জানালা খোলা, উনুনে আগুন জ্বলছে, কোথাও পানি ঢুকলো না, পানি নেই আয়া, তো कैसे প্লাবন হো গিয়া, কেমন হলো? নূহ বলছে, হো গিয়া। বলে, ওই জন্য লোক তোমারে পাগল বলে, ওই জন্য লোক তোমারে মাথা গরম বলে, ওই জন্য লোক তোমার কথা শোনে না, মাঝে মাঝে মাতলামি করো, লোক শুনবে কি করে? নূহ বলে, বুড়ি মা ইজহাবিল আল বাইত, ঘর থেকে একটু বাইরে আসো, না আসলে মাল দেখতে পাবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, বাইরে আবার কি দেখবো, পাড়ার লোক তো সব ঠিকই আছে। বন্যায় প্লাবনে হাবুডুবু খাবে, বাপরে গেছি মারে গেছি বলে চিল্লাবে, কোনো আওয়াজ পাওয়া গেল না। বলে, একটু দরজায় আসেন। হযরতে নূহ আলাইহিস সালামের কথা শুনে বুড়ি দরজায় এসে থাকে। এই ভাটা সরিয়ে গেছে, গর্ত গাত্তায় পানি বেরিয়ে সব কাদা হয়ে গেছে, গাছপালা সব কুচে পড়িয়ে গেছে, ঘর বাড়ি আর একটাও নাই। বুড়িতে দেখে কান্না শুরু করেছে, পাড়া প্রতিবাসী আর কেউ নাই, সব কমপ্লিট। বুড়িকে নূহ আলাইহিস সালাম বলছেন, মা আপকো কে আসা এখানে, কাঁদছেন কেন বুড়ি মা? আল্লাহ তো তোমাকে বাঁচিয়েছেন। বুড়ি বলে, তা তো বাঁচলাম, কিন্তু কখন কি হলো তো কিছু বুঝলাম না। ও নূহ সব শেষ হয়ে গেল, আর আমার রান্নাঘর কি করে বেঁচে গেল একটু বলো শুনি। নূহ বলে, আমি তো ওই চিন্তা করতেছি, তোমার রান্নাঘর কি করে রেহাই পেল, তামাম দুনিয়া সব শেষ হয়ে গেল, ও চিন্তা আমিও করতেছি।
বুড়ি বলে নহরে একটু তাড়াতাড়ি করে বলো কিভাবে কি হলো। নূহ বলবে কি করে, মগজে তো সে মাল নাই। টেলিফোন করেছে আমার আল্লাহর কাছে। নবীরা যখন কোন সমস্যার সমাধান করতে না পারে আল্লাহর কাছে টেলিফোন করে, আর আমরা মেম্বারের কাছে আর প্রধানের কাছে, মুখ্যমন্ত্রী আর এমএলএ এর কাছে দরখাস্ত দেই, তুমি তো আসো, কোন অসুবিধা নাই। নবীরা যখন সমস্যায় পড়ে